আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা খুব কঠিন হয়ে পড়ে। কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না। কিছু বাস্তবতা এতটাই জটিল যে তা বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন অন্য কেউ হয়তো বুঝতে পারবে না। তখন আমরা চুপ থাকি। কিন্তু চুপ থাকা কি দুর্বলতা, নাকি এটি বুদ্ধিমানের পরিচয়? আমরা অনেক সময় মনে করি যে যে চুপ থাকে সে হয়তো ভয় পায় বা তার বলার মতো কিছু নেই, কিন্তু আসলে চুপ থাকা আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। অর্থাৎ সব কথা বলতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি কোনো কথা আমাদের বা অন্য কারো ক্ষতির কারণ হয় তাহলে চুপ থাকাই হচ্ছে উত্তম। অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের দুঃখ, কষ্ট বা কষ্টদায়ক অভিজ্ঞতাগুলো কেউ বুঝবে না, তখন আমরা চুপ হয়ে যাই। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আমরা সব কথা মানুষের কাছে না বললেও আল্লাহর কাছে আমরা বলতে পারি। আল্লাহ বলেন, আমি বান্দার খুব কাছে আছি, সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেয়। সূরা বাকারা। তাই যখন মনে হবে কেউ বুঝবে না তখন আল্লাহর কাছে আমাদের কষ্টগুলো বলা উচিত। তবে চুপ থাকার মানে এই নয় যে সবসময় নীরব থাকাই সমাধান। অনেক সময় কোনো সম্পর্ক বা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি তৈরি হয় কেবল আমাদের নীরবতার কারণে। তাই যেখানে পরিষ্কারভাবে বোঝানো দরকার সেখানে আমাদের কথা বলা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলো যদি তা কঠিনও হয়। মুসনাদে আহমদ। অর্থাৎ যদি সত্য বলাটা প্রয়োজনীয় হয় তাহলে আমাদের সাহসের সঙ্গে সেই সত্য কথাটা বলা উচিত। তাহলে প্রশ্ন হলো যে কখন আমরা চুপ থাকবো আর কখন কথা বলবো। এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া যেতে পারে যে তিনি কখনো কঠিন পরিস্থিতিতে নীরব থেকেছেন, আবার কখনো ন্যায় বিচারের জন্য নির্ভয় কণ্ঠে কথা বলেছেন। তাই আমাদেরও বুঝতে হবে, যদি কোনো কথা কল্যাণ বয়ে আনে তাহলে তা বলা উচিত, আবার যদি কোনো কথা অশান্তি সৃষ্টি করে তাহলে চুপ থাকাটাই হচ্ছে উত্তম। যদি অন্যায় দেখে নীরব থাকি তাহলে সেটি ভুল, কিন্তু যদি কথা বললে সমস্যা আরো বাড়ে তখন আমাদের ধৈর্য ধরাটা হবে বুদ্ধিমানের কাজ। তবে আমাদের মনে রাখতে হবে যে শব্দের মতোই নীরবতা একটি ভাষা। কখনো চুপ থাকা শক্তির পরিচায়ক, আবার কখনো কথা বলা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই হাদিসের নির্দেশনা মেনে চলুন। যদি কল্যাণকর কিছু কথা বলার থাকে তবে বলুন, আর যদি তা না থাকে তবে চুপ করে থাকুন। আল্লাহ পাক আমাদের সেই জ্ঞান দান করুন যাতে আমরা বুঝতে পারি যে কখন চুপ থাকতে হবে আর কখন ন্যায় বিচারের জন্য কথা বলতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে খারাপ কথা বলতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে চুপ ছিলেন, কিছুই বললেন না। কিন্তু যখন সেই ব্যক্তি সীমা ছাড়িয়ে গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু জবাব দিলেন। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন চুপ ছিলে তখন ফেরেশতারা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল, কিন্তু যখন তুমি নিজে কথা বললে তখন শয়তান সেখানে এসে গেল। আমি এমন জায়গায় থাকতে পারি না যেখানে শয়তান উপস্থিত হয়। আবু দাউদ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে
অন্যায় কথা শুনলে চুপ থাকা অনেক সময় উত্তম। ধৈর্য ধরলে আল্লাহর ফেরেশতারা আমাদের পক্ষে থাকেন। সব জায়গায় যুক্তি দিয়ে জবাব দেওয়া উচিত নয়, বরং কখন চুপ থাকতে হবে তা বুঝতে হবে। আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের অনেক জ্ঞান বৃদ্ধি হবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।